নমস্কার বন্ধুরা, তিয়াসাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি শীতের বাঁধাকপি দিয়ে হাতে মাখা এক দুর্দান্ত স্বাদের সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি, যেটা রুটি কিংবা ভাত দুটোর সঙ্গেই দারুণ জমে যায়। এখন তো শীত চলে এসেছে, আর এই সময় বাঁধাকপি ভালোই পাওয়া যায়। তাই এই শীতের বাঁধাকপি দিয়ে হাতে মাখা এই রেসিপিটা একবার অবশ্যই করে দেখবেন। আর আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজকের এই নিরামিষ বাঁধাকপি বানানোর জন্য এখানে আমি একটা বাঁধাকপির অর্ধেক অংশ নিয়ে এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, টুকরোগুলো এইভাবে আমি একটু খুলে নিচ্ছি। আর এই বাঁধাকপিটাকে একটু বড় বড় করে টুকরো করে নিতে হবে। এবার আমি একটা কড়াইয়ে বেশ খানিকটা জল দিয়ে দিচ্ছি। তারপর এই জলের মধ্যে ধুয়ে রাখা বাঁধাকপির টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নিয়ে 7 থেকে 8 মিনিট মতো সেদ্ধ করে নিতে হবে। এমনভাবে সেদ্ধ করতে হবে যেন কপিটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর গলেও না যায়, আর কপির মধ্যে যেন একটা বেশ কচকচে ভাব থাকে। এবার ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো এইভাবে সেদ্ধ করে নিচ্ছি। 7-8 মিনিট পর দেখুন ঢাকাটা খুলে নিচ্ছি। দেখুন কপিগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কপিগুলো বেশ গোটা গোটায় রয়েছে। এবার আমি একটা স্ট্রেনারের সাহায্যে কপিগুলোকে জল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তুলে একটা পাত্রে রেখে দিচ্ছি। এবার এই সেদ্ধ করা কপিগুলোকে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে। ওইদিকে কপিটা ঠান্ডা হতে হতে এদিকে আমি ততক্ষণ একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পোস্ত। পোস্তটা আমি বড় চামচের 1 চামচ দিয়েছি। পোস্তর জায়গায় আপনারা সাদা তিলটাও নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষে, আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাজু। তারপর মিক্সিটাকে শুকনো অবস্থায় একবার ঘুরিয়ে নেব। দেখুন মিক্সিটাকে শুকনো অবস্থায় প্রথমে ঘুরিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন। এই নুনটা দেওয়ার কারণে সর্ষেটা দেওয়া আছে তাই তেতো হবে না। এবার এর মধ্যে অল্প একটু জল দিয়ে আরও একবার একটা মিহি পেস্ট তৈরি করে নেব। এবার দেখুন এখানে ঠান্ডা করে নেওয়া বাঁধাকপিটা নিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে। এবার যে কাজু ও পোস্তর পেস্টটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এটা সেদ্ধ করার সময় নুন দিয়েছিলাম, এখনও একটু অল্প নুন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই দেবেন। আর 2টো কাঁচা লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কাগুলো এখানে ভেঙে ভেঙে দিয়ে দিচ্ছি। তবে ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিয়ে নেবেন। আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সর্ষের তেল। তারপর সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে কপির সঙ্গে মশলাগুলোকে মিশিয়ে নিতে হবে। এইভাবে মিশিয়ে নিয়ে তারপর আমি 15 থেকে 20 মিনিট মতো রেস্টে রেখে দেব। আমি অল্প পরিমাণে কপি দিয়ে বানাচ্ছি, তবে আপনারা যদি ইচ্ছা করেন যে বেশি পরিমাণ কপি দিয়ে বানাবেন তাহলে নিয়ে নিতে পারেন। এবার আমি এটাকে 15 থেকে 20 মিনিট রেস্টে রেখে দিচ্ছি। 15-20 মিনিট পর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এবার তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ সর্ষের তেল।
তেল গরম হয়ে এলে এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের 1 চামচ কালো জিরে। এবার কালো জিরেটা ফুটে উঠলে ম্যারিনেট করে 20 মিনিট রেখে দেওয়া কপিটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এইভাবে 1.5 থেকে 2 মিনিট মতো কষিয়ে যেতে হবে। দেখুন 1.5-2 মিনিট মতো কষিয়ে নিয়েছি। এবার ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট মতো কষিয়ে নেব এইভাবে। লো টু মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে কপিটাকে আমি 3-4 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে কপির কাঁচা ভাবটা যাতে না থাকে তাই আমি জল দিয়ে একটু রান্না করে নেব। দেখুন পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। দিয়ে এবার খানিকক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। জলটা দিয়ে 1.5-2 মিনিট মতো এইভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর নাড়াচাড়া করা হয়ে গেলে এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিতে হবে। এবার আমি ঢাকা দিয়ে মিডিয়াম টু হাই হিটে 7 থেকে 8 মিনিট মতো রান্না করে নিচ্ছি। মাঝে একবার ঢাকাটা খুলে এভাবে নাড়াচাড়া করে দিচ্ছি। যেহেতু এর মধ্যে কাজু দিয়েছি তাই ধরে যাবার সম্ভাবনা থাকে, তাই এভাবে একটু নেড়েচেড়ে দিতে হবে। নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে রান্না করে নিচ্ছি। দেখুন ঢাকা দিয়ে 7-8 মিনিট মতো রান্না করে নিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। রান্নাটা দেখুন প্রায় হয়ে গেছে। এবারে শেষে এখানে একটা জিনিস দেওয়ার আছে, সেটা হলো সর্ষের তেল। এখানে আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 ফোঁটা মতো কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার ভালো করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে শীতের বাঁধাকপি দিয়ে হাতে মাখা দুর্দান্ত স্বাদের এক রেসিপি। গ্যাসের ফ্লেম বন্ধ করে এবার সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার এই হাতে মাখা বাঁধাকপির রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তো বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখুন, আর কেমন হয়েছে কমেন্ট করে জানান। ভালো লাগলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করবেন। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।